আমার প্রিয় স্টুডেন্ট জিওকিং 09 চ্যানেলের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকের তোমাদের সামনে যে সাজেশনটা আমি নিয়ে এসেছি সেটা হলো ক্ষয়চক্র এবং নদী নকশা। এই ক্ষয়চক্র এবং নদী নকশা যে চ্যাপ্টারটা, সেখান থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আজকে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো করলে আশা করব 100% কমন পড়বে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ক্ষয়চক্র এবং জল নির্গম প্রণালী, যাকে বলা হয় নদী নকশা, এই দুটো চ্যাপ্টার থেকে ফার্স্ট যে প্রশ্নটা তোমাদের সামনে রেখেছি সেটা হলো বিভিন্ন ধরনের নদী নকশা সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা যে জল নির্গম প্রণালীতে যে বিভিন্ন ধরনের যে নদীগুলো আছে, যেমন বৃক্ষরূপী, জাফরিরূপী, কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখ নদী, সমান্তরাল নদী, এই যে নদীগুলো আছে, যে নদী নকশাগুলো আছে, সেই নদী নকশাগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। তবে যে নদীগুলো বললাম, এই নদীগুলো যদি পড়া থাকে তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন পড়ুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। যেমন বললো বৃক্ষরূপী এবং জাফরিরূপী নদীর মধ্যে, নদী নকশার মধ্যে পার্থক্য লেখো। তাহলে কিন্তু আমরা এইটা যদি 5টা নদী নকশা পড়া থাকে তাহলে আমরা পার্থক্য করতে পারবো। কিংবা বললো যে কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী নদী নকশার মধ্যে পার্থক্য লেখো। তাহলে কিন্তু আমরা এই 5টা নদী সম্পর্কে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা যে কোনো প্রশ্ন আমরা অ্যান্সার দিতে পারবো। যে প্রশ্নটা তোমাদের সামনে রেখেছি সেটা হলো যে জল নির্গম প্রণালীর সঙ্গে ভূ নিম্নস্থ ভূ গঠনের সঙ্গে সম্পর্ক লেখো। যে প্রশ্নটা রেখেছি সেটা হলো যে স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এবছরে অর্থাৎ 2024 সালে খুব ইম্পর্টেন্ট। এবং এই যে প্রশ্নটা যখন আমরা লিখব তখন যে স্বাভাবিক ক্ষয়চক্র মানে হচ্ছে ডেভিসের ক্ষয়চক্র, সেই চক্রটা যখন আমরা লিখব তখন কিন্তু যে 3টি পর্যায় অর্থাৎ যৌবন, পরিণত এবং বার্ধক্য পর্যায়, এবং প্রত্যেকটা পর্যায়ে কিন্তু বর্ণনার সঙ্গে সঙ্গে ছবিটাও তোমাকে দিতে হবে, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে। নেক্সট যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হলো স্বাভাবিক ও শুষ্ক ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা দিয়েছি সেটা হলো স্বাভাবিক ক্ষয়চক্রে সৃষ্ট দুটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। এইখানে কিন্তু অনেক সময় ছেলেমেয়েরা গুলিয়ে ফেলায়। কিরকম জিনিসটা? এটাই অনেক সময় মনে করে যে স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করে, এরকম একটা মনে করে, কিন্তু প্রশ্নটা দিয়েছে স্বাভাবিক ক্ষয়চক্রে সৃষ্ট দুটি ভূমিরূপ, কিন্তু ক্ষয়চক্র সম্পর্কে বর্ণনা করলে কিন্তু হবে না। এখানে কিন্তু ক্ষয়চক্রের মধ্যে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেই ভূমিরূপগুলোর চিত্র সহ বর্ণনা করতে হবে। সে যৌবন হোক, পরিণত হোক, বার্ধক্য হোক, যে কোনো যেখান থেকে হোক, দুটো ভূমিরূপ কিন্তু তোমাকে চিত্র সহ বর্ণনা করতে হবে। তাহলে এই যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু তোমরা মন দিয়ে পড়বে। এবার আমরা আসবো যেটা শর্ট কোশ্চেন টাইপে, যেটা 2 নম্বরে পড়তে পারে কিংবা আবার কিন্তু 1 নম্বরেও পড়তে পারে। তো প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো পূর্ববর্তী নদী কাকে বলে, অধ্যারোপিত নদী কাকে বলে। এই যে নদীগুলো যখন বর্ণনা করব তার সঙ্গে কিন্তু মাস্ট উদাহরণ দিতে হবে। পরবর্তী নদী, নিক বিন্দু কাকে বলে, মোনাডনক কাকে বলে, ইনসেলবার্স, পেনিপ্লেন, পেডিমেন্ট, বাজাদা, এবং পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য। এটা 2 নম্বরের প্রশ্ন অনেক সময় আসতে পারে। তাহলে আমরা কিন্তু এইগুলো টোটাল হচ্ছে 2 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করলাম। কি হয় যে অনেক সময় ক্যামেরায় কিন্তু বোর্ডটা অনেক সময় দেখা যায় না, বোর্ডে লেখাগুলো দেখা যায় না, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, যে কোন প্রশ্নগুলো আমি দিয়েছি পড়িয়ে দিলাম। একটু কষ্ট করে তোমরা তুলে নিও। আর আমাদের নেক্সট সাজেশনে আমরা মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব।
আর এবং এই প্রশ্নগুলো তোমরা মন দিয়ে পড়বে। আর যারা আমি বলবো, একটা কথা বলবো যে আমার চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমি আরো তোমাদের সামনে সাজেশন কিছু নিয়ে আসতে পারি। তো আজকের এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা পরে সাজেশন নিয়ে আসছি। দেখা হচ্ছে। নমস্কার।